রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত মোট ৫০% শুল্ক কার্যকর হওয়ায় বড় ধাক্কা খেয়েছে ভারত। অতিরিক্ত শুল্কের চাপে দেশটির শিল্প কারখানাগুলো কার্যত ধুঁকছে এবং শ্রমিকদের বেতন দেয়া নিয়েও সংশয়ের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বস্ত্র ও পোশাকের বিকল্প বাজার খুঁজছে নয়াদিল্লি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তারা ৪০টি দেশের কাছে যাচ্ছেন ও যাবেন, যাতে তারা বেশি করে ভারতীয় বস্ত্র ও পোশাক কেনেন। এই দেশগুলির মধ্যে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডসের মতো ইউরোপের দেশগুলি, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার দেশ। তাছাড়া অস্ট্রেলিয়া, তুরস্ক, আমিরাত, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলোর সঙ্গেও যোগাযোগ করছে ভারত। এছাড়া রাশিয়া ও চীনের সঙ্গেও কথা বলা হয়েছে ও হবে। এই ৪০টি দেশে সম্মিলিতভাবে ৫৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাজার আছে। ভারত এই দেশগুলিকে বলবে তাদের পোশাক ও বস্ত্রের মান খুব ভালো, টেকসই ও তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনার ছাপ স্পষ্ট। সেজন্যই ভারতীয় পোশাক ও বস্ত্র অন্যদের থেকে আলাদা। আমেরিকায় ভারত গত আর্থিক বছরে ১,০৮০ কোটি ডলারের বস্ত্র ও পোশাক রপ্তানি করেছিল। ৫০% হারে শুল্ক বসানোর ফলে যুক্তরাষ্ট্রে পোশাক ও বস্ত্র রপ্তানি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিপূরণের জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দেশের ভারতীয় দূতাবাস এবং ভারতীয় শিল্প ও বাণিজ্য সংগঠনগুলি ৪০টি দেশে পোশাক ও বস্ত্র রপ্তানি বাড়ানোর চেষ্টা করবে। ভারতের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ও প্রসার ভারতীয় সাবেক পরিচালক জহর সরকার জানান, সরকার এখন যে চেষ্টা করছে তাতে কিছুটা কাজ হবে, কিন্তু আমেরিকার সঙ্গে বাণিজ্য কমে যাওয়ায় পুরো ক্ষতিপূরণ এভাবে হবে না। আমাদের আরও কিছু ব্যবস্থা নিতে হবে। দেশের ভিতরে ওই পণ্যের ব্যবহার আরও বাড়াতে হবে। যোজনা কমিশনের সাবেক আমলা ও লেখক অমিতাভ রায় জানান, ভারত যে ৪০টি দেশ বেছে নিয়ে সেখানে পোশাক ও বস্ত্র রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে, এটা ঠিক পদক্ষেপ। তবে সমস্যা হলো ইউরোপের দেশগুলি থেকে শুরু অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশের জনসংখ্যা ও চাহিদার তুলনায় কম। রাশিয়ার কাছে এখন অর্থ নেই। চীন নিজের দেশের বাইরে ভিয়েতনাম থেকে সস্তায় পোশাক ও বস্ত্র কেনে। তারা যদি এরপরও ভারত থেকে পোশাক ও বস্ত্র কিনতে রাজি হয় তাহলে ভালো কথা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।